স্বামীর সাথে ঝগড়া হলে বাপের বাড়ি ফোন দিয়ে খবর দিচ্ছেন আমার স্বামী ভালো না, আমার স্বামী এটা করছে ওটা করছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন স্বামীকে যে বাপের বাড়ির মানুষের কাছে খারাপ বানালেন সেটা ঠিক করবেন কিভাবে? পুরুষ মানুষকে কেউ কখনো ভালোবাসে না, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মিটাতে পারলে বেস্ট, না পারলে শেষ। যে পরিমাণ নারী নির্যাতনের শিকার হয় তার থেকে বেশি পুরুষ নির্যাতন হয়। নারী নির্যাতন হয় দেহে, পুরুষ নির্যাতন হয় মনে। যে নারী স্বামীর নামে বিচার দিতে বাবার বাড়ি ছুটে যায় সে নারী পেট্রোল ঢেলে নিজের সংসারেই আগুন লাগায়। বোনেরা মনে রাখবেন, আপনার বাবার বাড়ির মানুষ আপনার সংসারের বিচারক নয়। তাদের কাছে বিচার দিয়ে আপনার স্বামীর সম্মানের ক্ষতি করছেন। স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বে তোমার যদি অন্য নারীতে মন টানে তাহলে দয়া করে বিয়ে করো না, কারণ বিয়ে কোনো খেলার মাঠ না, আর নারী কোনো বিনোদনের মাধ্যম নয়। তুমি পারলে চলে যাও সেই জায়গায় যেখানে টাকার বিনিময়ে দেহ মেলে, কিন্তু ভালোবাসা নয়। বোকা স্বামীদের বলছি শুনে যান, পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ জীবন মরণের সময় একমাত্র স্ত্রী আপনার পাশে থাকবে, আপনার আত্মীয় স্বজন না। ভালো লাগলে শেয়ার করবেন। বাবার ভালোবাসা মায়ের মতো প্রকাশ্য নয়, কিন্তু তার গভীরতা অনেক বেশি। সেই ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিটি পরিশ্রমের ঘামে। বাবার ভালোবাসাটা কেমন? আমরা যখন ঘুমিয়ে পড়ি তখনও তিনি জেগে থাকেন আমাদের ভবিষ্যতের চিন্তায়। এটাই হলো বাবা। রুগী মারা যাবার পর যেমন ডাক্তার আসার কোনো মূল্য নেই, ঠিক তেমনি মন মরে যাবার পর ফিরে আসারও কোনো মানে নেই। ক্ষত যখন দগ্ধকি ছিল তখন পাগলের মতো মলম খুঁজেছিলাম, আজ ক্ষত শুকিয়ে গেছে। দাগটা হয়তো আছে কিন্তু ব্যথার অস্তিত্ব নেই। বউ ছাড়া পুরুষ কখনো উন্নতি করতে পারে না। অনেক পুরুষ আছে ঘরের বউকে শত্রু মনে করে, বাইরের মানুষকে বন্ধু মনে করে। মনে রাখবেন, বাহিরের মানুষ আপনার সুসময়ের বন্ধু, বিপদে পড়লে কাউকে খুঁজে পাবেন না, আর বউ আপনার পাশে ছায়ার মতো পাবেন। যদি কখনো আপনার স্ত্রী চলে যেতে চায় তাহলে তাকে যেতে দিন, কারণ সবকিছুই জোর করে হলেও সংসার জোর করে হয় না। আর আপনি কখনো ওই বেঈমানের জন্য কষ্ট পাবেন না। আপনি ঘুরে দাঁড়ান, নিজেকে শক্ত করুন, নিজে কিছু করে ওই বেঈমানকে দেখিয়ে দিন। স্ত্রী যদি বারবার অবহেলা করতে থাকে তখন পুরুষ ভিতর থেকে ভেঙে যায় এবং ধীরে ধীরে কষ্টে নিজেকে নষ্ট করে ফেলে। আর পুরুষ নষ্ট হলে স্ত্রী ও সন্তানের জীবনে কষ্টের সীমা থাকে না। আমি মেয়েদেরকে বলবো, স্বামীর দোষ খুঁজে বেড়াবেন না।